পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে বজ্রাঘাতে একটি মেহগনি গাছ উপর থেকে নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। বিকট এক শব্দ সাথে আলোর ঝলকানিতে মুহূর্তেই চিরে দুভাগ হয়ে যায় 50 বছর বয়সী এই মেহগনি গাছটি। বজ্রাঘাতে দ্বিখণ্ডিত হওয়া এই মেহগনি গাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপর থেকেই উৎসুক জনতা গাছটিকে দেখতে ভিড় জমায় ক্যাম্পাসে। তাতে গাছটি নিয়ে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, বজ্রপাত হলো, আলোর সাদা আলো হয়ে গেল। দেখি গাছ থেকে একটা বড় ডাল এই ডিপার্টমেন্টের গেটের সামনে উড়ে চলে গেল, পড়ছে। তারপরে একবারে একটু পর তাকায় দেখি গাছ দিয়ে ধোঁয়া উঠছে, গাছ একবারে মধ্যে দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। একটা কি আশ্চর্যের বিষয় হলো যে আমাদের এই গাছটা ঠিক কেন্দ্র বরাবর দুই ভাগ হয়ে গেছে। যে ঘটনাটা একটু আনইউজুয়াল, এটা সচরাচর হয় না, তবে বৈজ্ঞানিক দিক থেকে এটা হতে পারে। অনেকের ধারণা এই গাছটিতে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার রয়েছে, তাই যে যেমন পারছে গাছের কিছু অংশ কেটে নিয়ে যাচ্ছে। এতে নাকি বিভিন্ন ধরনের রোগের মুক্তি মিলবে। আমার এতদিনে কখনো এরকম ঘটনা দেখিনি। গাছটা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে, এবং আমার মনে হয় এটা যখন তখন ভেঙে পড়তে পারে। যেহেতু উপরে গাছটা দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেছে, এক পাশটা ভারী বেশি হয়ে গেছে, তা আমার মনে হয় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন। সেজন্য গাছটা কেটে ফেলা দিলে আমার মনে হয় ভালো হবে। গাছটা দ্বিখণ্ডিত হওয়ার কারণে এক পাশে ভরটা বেশি পড়ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য গাছটা যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় দুর্ঘটনা থেকে বাঁচা যাবে। গতকাল থেকে এখানে অনেক লোকে ভিড় করতেছে। গত রাত থেকে একটা গুজব উঠছে যে এই গাছের দ্বারা অনেক শারীরিক, তারপরে আরও অনেক রোগ নিরাময় হয়, এই গুজব উঠতেছে। আজকে সকালবেলা থেকে অনেক ভিড় জমাইলাম, দেখলাম একটু আগে যে গাছের ছাল বাকল উঠাচ্ছিল সবাই, যে অনেক নাকি এরা বিশেষ করে ওই যে অনেক মহিলাগুলো আছে যারা ইয়াতে বিশ্বাসী, ওই যে গাছগাছালি হাবি এইগুলাতে বিশ্বাসী, তারা বিশেষ করে এইগুলা বেশি নিয়ে যাচ্ছে। 2 দিন ধরে বজ্রাঘাতের ভয়ঙ্কর রূপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাবনার এডওয়ার্ড কলেজের এই 50 বছরের মেহগনি গাছটি। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।